হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমি এখন ভাবছি যে প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও ছাড়বো। তো আজকে আমরা রাত্রেবেলা একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাইতেছি। তো সেজন্য আমরা বিকাল থেকেই প্ল্যান করে রাখছিলাম যে কোন সময় বের হবো। তো আমরা মূলত মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে পড়ছিলাম। আর তারপরে আমরা সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম সিক্স সিজন নামে একটা রেস্টুরেন্ট আছে না, তো ওটা আমাদের বাসার সবচেয়ে কাছের রেস্টুরেন্ট এবং ওখানে ভালো চাইনিজ পাওয়া যায়, মানে স্যুপ, নুডলস আরো অনেক কিছু পাওয়া যায়। তো সিক্স সিজনে যাওয়ার পথে রাস্তা পার হইতে হয়। আর ঢাকা শহরে এত গাড়ি ঘোড়া, মানে রাস্তা পার হইতে খুবই ভয় করে কোন সময় আমার গাড়ির উপর একটা গাড়ি চলে আসে না আসে। তো তারপর সিক্স সিজনের রেস্টুরেন্টের নিচে থেকে সিঁড়িতে উঠে চলে গেলাম সিক্স সিজনের যে মানে মেন দরজা ওখানে। তো ওখানে আসার পর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগছিল, কারণ চারপাশে ভালোই মানুষজন ছিল। তো তারপর আমরা একটা বড় সড়ো টেবিলে বসে পড়লাম, মানে যেখানে আর কি 5-6 জন মিলে বসা যায়। তো সেখানে বসে পড়লাম। তো বসার পর এখন আমরা ভাবতেছিলাম যে কি অর্ডার করা। তো তার মাঝে একজন ওয়েটার এসে আমাদেরকে মেনু কার্ডটা দিল। তো মেনু কার্ডের ওখান থেকে আমরা একটা থাই স্যুপ অর্ডার করে দিছি, আর সেটার সাথে চাউমিন, আর ওই যে স্যুপের সাথে ভেজে ভেজে খেতে হয় ওই যে কি যেন নাম, অন্থন, হ্যাঁ অন্থনটা অর্ডার করছিলাম। আর তোমরা বিশ্বাস করবো না, আমাদের প্রায় আধা ঘন্টা 40 মিনিট বসে থাকতে হয়েছে এই কয়টা খাবার খাওয়ার জন্য। তো অবশেষে আমাদের খাবারটা আমাদের সামনে নিয়ে আসলো। তো প্রথমেই নিয়ে আসছিল স্যুপটা। তো তোমরা হয়তো বা জানো না, স্যুপটা আমার অনেক ফেভারিট। মানে স্যুপ আসার সাথে সাথে আমি আমার বাটিটা উল্টে স্যুপটা নিয়ে ফেললাম। তো তারপর যখন আমি স্যুপটা প্রথমে আমি গালাই দিলাম, আর স্যুপের টেস্টটা কিন্তু মানে অনেক মজাই ছিল, মানে খুবই মজা ছিল। আর তারপরে যে আমার পাশে যে সসটা ছিল, মানে ভিনেগার উইথ সল্ট, তারপরে এমনি রেড সস ছিল, ওই দুটো আমি সসের সাথে নিচ্ছি, কারণ একটাও মিস করা যাবে না। প্রথমে আগে স্যুপ এমনি এমনি খাইতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু, আমার বোন, আমার ভাই সবাই আগে অন্থন আর স্যুপ খাইতেছিল। তো সেজন্য সবার সাথে তাল মিলায় আমিও অন্থন আর স্যুপ আগে খাওয়া শুরু করছি। আর অন্থনটা খাইতে ভালোই ছিল, মানে এটা খাইতে বেশ ক্রাঞ্চি, মানে একটা ভালোই আমি আসলে। তারপর আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি স্যুপ খাইতেছি, কিন্তু স্যুপের মধ্যে কোনো মাশরুম বা কোনো মাংসের টুকরা ছিল না। সেজন্য স্যুপের গামলা থেকে আমি মাশরুম আর কয়েকটা শ্রিম্প, মানে ওই যে চিংড়ি মাছ উঠে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা খাইতে আমার কাছে কেমন যেন একটু কাঁচা কাঁচা লাগছে, মানে হয়তো এই রেস্টুরেন্টটা খুবই ফ্যান্সি, বাট এই চিংড়ি মাছটা আমার কাছে একটুও ভালো লাগে। তো স্যুপ খাওয়ার এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে এই স্যুপের মধ্যে হয়তো বা তেমন বেশি লবণ নেই। তো সেজন্য আমি একটু লবণ চাইলাম। আর লবণটা আমি মানে এত জোরে ঝাঁকাইতেছি, কিন্তু কয়েক ফুটা মানে কয়েক টুকরা পড়তেছে, মানে যেটা খুবই ঝামেলা। মানে কি বলবো, আমার রাগ হইতেছিল, মনে হচ্ছিল যে এই লবণের এই কোটাটা ধরে ভেঙে। তো তারপর স্যুপ খাওয়া শেষ হওয়ার পরই চলে আসলাম আমাদের চাউমিনটা দেখে তো মনে হইতেছে খুবই মজা হবে। চারপাশ দিয়ে ক্যাপসিকাম ছিল, তারপরে আরো অনেক কিছুই ছিল, মাশরুমও ছিল। তো তারপর আমাদেরকে নতুন আরো একটা প্লেট দিল। তো ওখানে আমি আমার চাউমিনটা উঠাই নিলাম, আর আমি একটু বেশি করে চাউমিনটা উঠাই নিয়েছিলাম। আমার তো মনে হচ্ছিল যে সব চাউমিন আমি খেতে পারবো, কিন্তু লাস্টে এতটুকু চাউমিন আমি খেতে পারিনি। আর চাউমিনের টেস্টটা ভালোই ছিল, মানে মোটামুটিও বলা চলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার ভাগ্নিকে নিয়ে আসছি প্লেগ্রাউন্ডে। তো ওকে আমি ভাবছি যে দোলনাতে উঠাবো, এন্ড ফাইনালি তাকে দোলনাতে উঠাই ফেলছি। তো তারপর আমি আমার ভাগ্নিকে দোল দেওয়া শুরু করলাম। আর আমার ভাগ্নি মানে দোল খেয়ে এত হাসাহাসি করতেছিল, আমি খুশিতে আরো বেশি জোরে দোল দিচ্ছিলাম। বাট এটা হিতে বিপরীত হয়ে গেল, মানে এই যে মাঝখানে যে লকটা না, আমার ভাগ্নি সেটা একা খুলে ফেলছে, এবং সে নিচে পড়ে মাথায় একটু গুতা পাইছে এবং ব্যথা পাইছে। তো তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম। তো নিচে যাওয়ার পর দেখলাম যে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, মানে একেবারে নিস্তব্ধ একটা পরিবেশ। তো ওখান থেকে আমরা একটা রিক্সা ঠিক করলাম, আর আমাদের বাসা পর্যন্ত 15 টাকা, আর উনি চাইতেছিল 20 টাকা, মানে রিক্সাওয়ালা মামা। তো তারপর আমরা 15 টাকা দিয়ে আমাদের বাসায় গেলাম, এবং এইভাবে আজকে ব্লগটা শেষ করলাম। আর তোমরা যদি আরো লং ব্লগ দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে আমার কমেন্ট বক্সে ইয়েস লেখো, ইয়েস।